হ্যালো গাইস, আপনার স্ক্রিনে একটা চ্যানেল দেখতে পাচ্ছেন। এই চ্যানেলটি মাত্র 5টা ভিডিওতে তার চ্যানেলটিকে মনিটাইজেশন করে ফেলেছে। এটা জানলে অবাক হবেন, তার চ্যানেলটিকে মনিটাইজেশন করতে মাত্র সময় লাগছে 1 মাস। অনেকেই কমেন্ট করছেন যে ক্রিয়েটিভ মুস্তাক কিভাবে এত তাড়াতাড়ি সফল হলো, তার পিছনে মেন রিজনটা কি, সে কিভাবে এত তাড়াতাড়ি সাকসেস হয়ে গেল, এটা নিয়ে ভিডিও নিয়ে আসেন। আজকের এই ভিডিও তার উপরেই, সে কিভাবে এত তাড়াতাড়ি সাকসেস হলো। সো আজকের ভিডিওটা আপনারা দেখলে বুঝতে পারবেন ক্রিয়েটিভ মুস্তাক কিভাবে এত তাড়াতাড়ি সফল হলো এবং কি তার সফলতার পিছনের মেন রিজনটা না জানার কারণে আমিও কিন্তু পিছিয়ে আছি। সো আজকের ভিডিওটা দেখেন, আশা করি খুব দ্রুত আমরা সবাই একসাথে সাকসেস হতে পারবো। সো এই চ্যানেলের সাবস্ক্রাইবারটা দেখেন 9.44K এবং ভিডিও অনলি 7, অর্থাৎ মাত্র 7টা ভিডিও দিয়ে 9.44 সাবস্ক্রাইবার করে পেরেছে। এবং কি সব থেকে বড় বিষয়, তার প্রত্যেকটা ভিডিওতে ভিউজ গুলো দেখেন। লেটেস্ট ভিডিও 126K ভিউজ, 39K ভিউজ, 31K ভিউজ, 63K ভিউজ, 21K ভিউজ, 8K, 10K ভিউজ পর্যন্ত তার চ্যানেল হয়েছে মাত্র 7টা ভিডিওতে। তিনি কামাল করে দেখিয়েছে। সো তার সফলতার পিছনে মেন রিজন বা তার এত তাড়াতাড়ি গ্রো করার মেন রিজনটা আমরা একটা একটা করে দেখে নেই। নোটিশ 1, এই চ্যানেলে গ্রো করার প্রথম কারণ হলো তার থাম্বনেল। কেন দেখেন, কারণ হলো একটা ভিডিও দিয়ে দর্শককে আপনার ভিডিওতে আকৃষ্ট করতে, আপনার ভিডিওতে ক্লিক করাতে থাম্বনেল হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। তা ভিউয়ার্স যদি স্ক্রল করতে করতে আপনার ভিডিওটা বা আপনার থাম্বনেলটা দেখে যদি থমকে যায়, আপনার ভিডিওতে সাথে সাথে যদি ক্লিক করে, তখন আপনি বুঝবেন আপনি প্রফেশনাল থাম্বনেল ক্রিয়েটর হয়ে গেছেন, প্রফেশনাল ইউটিউবার আপনি তখন হয়ে গেছেন। সো ফার্স্ট অফ অল আপনার থাম্বনেলকে ইউনিক করতে হবে। এই চ্যানেলের প্রত্যেকটা থাম্বনেল দেখবেন প্রত্যেকটাই কিন্তু ইউনিক, প্রত্যেকটাই অ্যাট্রাকটিভ। কেউ সহজে এই থাম্বনেল থেকে বের হয়ে যেতে পারে না, যার ফলে যে থাম্বনেলটা দেখে সেই ক্লিক করে। সো তার প্রথম রিজন হচ্ছে তার অ্যাট্রাকটিভ থাম্বনেল। নোটিশ 2, দ্বিতীয় কারণ হলো তার ভয়েস। আপনি ভিডিও দেখার সময় তার ভয়েসটা দেখবেন কতটা ক্লিয়ার এবং কি লাউড থাকে, তার কথাগুলো স্পষ্ট থাকে। তাই তার ভিডিওতে কেউ ক্লিক করলে কিছুক্ষণ দেখে বের হয়ে যায় না, তার বোরিং লাগে না, কারণ ভয়েসটা ক্লিয়ার এবং কি লাউড শোনা যাচ্ছে। দর্শককে যেটা বোঝাতে চাচ্ছে সেটা দর্শক ইজিলি বুঝে যাচ্ছে, যার ফলে তার ভিডিওতে এঙ্গেজ বেশি থাকতেছে, মানুষ বেশিক্ষণ ধরে থাকতেছে। যখন কেউ কারো ভিডিও দেখে বেশিক্ষণ ধরে থাকে, তখন ইউটিউব নিজে ভিডিওটাকে সাজেস্ট করে অন্যান্য মানুষের সামনে তুলে ধরার জন্য, যার ফলে এই ক্রিয়েটিভ মুস্তাক ভাইয়ের ভিডিওটাও অন্যদের সামনে তুলে ধরে এবং কি অন্যরাও ক্লিক করে, যেহেতু থাম্বনেল ভালো ক্লিক করে, ভয়েস ভালো, ভিডিওটা দেখে, যার ফলে এত তাড়াতাড়ি গ্রো করতেছে। তার থার্ড রিজন হচ্ছে ভিডিও এডিটিং। তার এডিটিংগুলো একটু ভালো করে দেখবেন, তার এডিটিংগুলো কিন্তু অ্যাট্রাকটিভ হয়ে থাকে। তার ভিডিও দেখে কেউ বোরিং ফিল করে না, কিছুক্ষণ দেখে বের হয়ে যায় না, কারণ ভিডিওতে তার বোরিং লাগে না তার ভিডিওতে। অ্যান্ড যেহেতু ভিডিও এডিটিং ভালো, সেক্ষেত্রে ভিডিও মানুষ দেখে, যার ফলে ইংগেজ করে, ইংগেজের ফলে আরও তাকে গ্রো করতে বাধ্য করে। তো এখন কথা হচ্ছে যে আপনারা কি শিখলেন, আপনারা এই ভিডিও থেকে কি শিখলেন? আপনারা শিখলেন যে তার মতো সবকিছু প্রফেশনাল করতে হবে। আপনার ভিডিওতে, আপনার থাম্বনেলে, আপনার ভয়েসে সবকিছু প্রফেশনাল। সো আশা করি আপনারা এই ভিডিও থেকে ভালো কিছু শিখতে পারছেন। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়ে থাকে, যদি ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক দিবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কমেন্ট করবেন যে ক্রিয়েটিভ মুস্তাকের মতো আপনারা কি খুবই তাড়াতাড়ি সফল হয়ে আপনার ফ্যামিলির পাশে বা আপনার স্বপ্নগুলোকে পূরণ করতে চান কিনা। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।